অর্থ বৃদ্ধি, কাজে সাফল্য এনে দেবে সুপুরির এই উপায়। আজই জানুন। হিন্দু ধর্মে প্রতিটি শুভ কাজে সুপুরি ব্যবহৃত হয়। উল্লেখ্য, সুপুরি গণেশের প্রিয়। আর্থিক সমস্যায় জর্জরিত থাকলে ব্যক্তি দুশ্চিন্তায় ঘিরে থাকে। এই সমস্যা থেকে মুক্তির জন্য নানান উপায় করে থাকেন তারা। জ্যোতিষ মতে সুপুরির উপায় করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর্থিক সমস্যার পাশাপাশি সুখ সৌভাগ্য বৃদ্ধিতেও সহায়ক সুপুরির নানান উপায়। 1. সৌভাগ্য বৃদ্ধির জন্য পুজোয় ব্যবহৃত সুপুরিতে উপবীত জড়িয়ে পুজো করলে সেই অখণ্ডিত সুপুরিকে গৌরী গণেশের প্রতীক মনে করা হয়। পুজোর পর সুপুরিকে নিজের টাকা রাখার স্থানে রেখে দিন। এই উপায়ে পরিবারে লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। সুপুরিতে মৌলি সুতো বেঁধে লকারে রেখে দিতে পারেন। 2. ব্যবসায় সাফল্য লাভের জন্য শনিবার রাতে অশ্বত্থ গাছের পুজো করুন। তারপর সুপুরির সঙ্গে 1 টাকার কয়েন রেখে দিন। পরের দিন অশ্বত্থ গাছের একটি পাতা ভেঙে নিন। সেই পাতায় 1 টাকার কয়েন ও সুপুরিটি রেখে লাল সুতো বেঁধে দিন। এই পাতাটিকে লকারে রেখে দিন। এর প্রভাবে ব্যবসা সম্প্রসারণ হবে ও সাফল্য লাভ করবেন। 3. প্রচেষ্টা বিফল হলে করুন এই উপায়। কোনো কাজের জন্য প্রচেষ্টা করে থাকলে এবং তা বিফল হলে সুপুরির এই উপায় সুফল দিতে পারে। সেই কাজের জন্য বাড়ি থেকে বেরোনোর সময় 1 জোড়া লবঙ্গ ও সুপুরি নিজের পার্সে রেখে নিন। সেই কাজ করার সময় লবঙ্গ মুখে রাখুন এবং সুপুরিটি মন্দিরে গণেশের সামনে রেখে দিন। এর ফলে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। 4. সন্তানের বিবাহে বাধা এলে সন্তানের বিবাহে দেরি হলে বা ভালো জীবন সঙ্গী না পেলে সুপুরির এই বিশেষ উপায় করা উচিত। এর জন্য একটি সুপুরিতে আবির লাগিয়ে রূপোর ডিবেতে রেখে দিন। পূর্ণিমার দিনে ঠাকুর ঘরে শুভ স্থানে এটিকে স্থাপিত করুন। এর প্রভাবে ভালো বিবাহ প্রস্তাব লাভ করবেন এবং শীঘ্র বিবাহ সম্পন্ন হবে। 5. কাজের সমস্যা দূর করার জন্য এর জন্য সবার আগে একটি পান পাতা নিন, তার ওপর সিঁদুর ও ঘি লাগিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। এবার একটি সুপুরিতে মৌলি সুতো বেঁধে এই পাতার ওপর রেখে দিন ও এর পুজো করুন। এর ফলে জীবনে আগত সমস্ত বাধা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।